হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো চালতার আচার। তার জন্য প্রথমে চালতাগুলো আমি ভালোভাবে কেটে নেব। চালতা কাটতে আমার বেশ ভালো লাগে। অনেকে বলে চালতা নাকি কাটতে পারে না। যাই হোক, চালতাগুলো পেছনে এমনি এমনি করে একটু একটু ছুলে নেব। তারপরে সব আস্তে আস্তে সব চালতাগুলো টুকরো টুকরো করে কেটে নেব। বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। এরপর ভালো করে জলে ধুয়ে নেব। কলের জল ইউজ করলে হবে না, এটা একটু কেনা জলে ইউজ করলে বেশি ভালো হয়, যাতে চালতাগুলো লালচে লালচে না হয়ে যায়। যাই হোক, এরপর সব চালতাগুলো আস্তে আস্তে আমি এরকম হাফ থেতো করে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা সিলভারের বাটি, তাতে দিয়ে দিয়েছি জল, নুন, হলুদ। চালতাগুলো 50% আমি সেদ্ধ করে নেব, যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। এরপর চালতা ওদিকে সেদ্ধ হতে লাগুক, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব গোটা ধনে, গোটা জিরে, আর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধ ছাড়া তো চালতা আচার অসম্পূর্ণ, তাই না? যাই হোক, এগুলো আমি এবার শুকনো খোলায় ভেজে নেব। ও দিয়ে দিয়েছি কটা শুকনো মরিচ। যে যেমন ঝাল খাও সেইভাবেই দিও, আমি তো 4-5টা মতো দিয়ে দিয়েছি। যাই হোক, এরপর আমি কড়াতে শুকনোভাবে টেলে নেব। এটা এবার একটি মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব, গুঁড়ো আর কি। যাই হোক, ওদিকে তো চালতে এবার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো সামান্য তেল। তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে এতে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে চালতাগুলো আমি সব দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দেব চিনি। তারপরে একটু নেড়ে চেড়ে তাতে আমি দিয়ে দেব মশলাটা। এরপরে মশলা দিলেই আস্তে আস্তে নাড়লেই রেডি আমাদের চালতার আচার। তো কেমন হয়েছে? খুব সহজেই বানানো যায় চালতার আচার। যে কোনো আচার বানাতে তো আমার ভীষণ ভালো লাগে। এখন যেহেতু গরম এসছে, এখন তো আমের আচার সবার বাড়িতেই থাকবে। চালতার সিজন এখন উঠে গেছে। যাই হোক, এই চালতাগুলো আমাকে একজন দিয়েছিল, তো ভাবলাম আচার বানানো যাক, তাই আচার বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে না? এমন নাড়তে নাড়তে চিনিটা গলে গেলেই, মশলা আচারের সাথে মিশে গেলেই রেডি। এরপর একটা প্লেটে করে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে।